বেইজিংয়ের সেই বিশাল কনফারেন্স রুমে তখন দীর্ঘ ২ ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষ পর্যায়ে। বাইরে অপেক্ষমান সাংবাদিকদের যখন ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হলো, তখন ঘরের ভেতরের পরিবেশ আপাতদৃষ্টিতে শান্ত। ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, আপনারা জানেন, শি জিনপিং এবং আমি দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনি। আমাদের সম্পর্ক সবচেয়ে দীর্ঘস্থায়ী। তিনি একজন মহান নেতা, আমি এটা সবাইকে বলি। পর্দায় এই নরম ভাষা আর বন্ধুত্বের আড়ালে লুকিয়েছিল এক চরম ভূরাজনৈতিক যুদ্ধ। বেইজিংয়ে ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্য ছিল একটাই, চীনের ওপর এমন এক চাপ সৃষ্টি করা যাতে বেইজিং আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের সুরে সুর মেলায়। ট্রাম্প প্রশাসনের স্পষ্ট দাবি ছিল তিনটি: ইরান থেকে তেল কেনা বন্ধ করতে হবে, তাইওয়ানের ওপর সামরিক চাপ কমাতে হবে এবং দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার থামাতে হবে। কিন্তু শি জিনপিংয়ের জবাব ছিল অত্যন্ত কঠোর ও কূটনৈতিকভাবে অনমনীয়। বৈঠকের টেবিল থেকেই চীন স্পষ্ট করে দেয়, বেইজিং কারো চাপের কাছে মাথা নত করবে না। শি জিনপিং ট্রাম্পকে সাফ জানিয়ে দেন, ইরান থেকে তেল আমদানি করা চীনের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তার প্রশ্ন, যা নিয়ে কোনো আপোষ সম্ভব নয়। পরিসংখ্যান বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর থেকেই বেইজিং তেহরানের সবচেয়ে বড় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। চীন বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনছে ইরানের কাছ থেকে। আর এই বিশাল বাণিজ্য মার্কিন ডলারকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পন্ন হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। ট্রাম্পের অফার ছিল সরল, চীন যদি ইরান থেকে তেল কেনা বন্ধ করে তবে ওয়াশিংটন বেইজিংকে বড় ধরনের বাণিজ্য সুবিধা দেবে। কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দেয়, ইরান চীন দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ বৈধ এবং এখানে তৃতীয় কোনো পক্ষের নাক গলানোর অধিকার নেই। ট্রাম্পের উপদেষ্টারা ভালো করেই জানে, ইরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি আসলে বেইজিংয়ের হাতে। আর চীন শুধু তেলই কিনছে না, বিনিময়ে ইরানকে দিচ্ছে আধুনিক প্রযুক্তি, ড্রোন এবং মিসাইল তৈরির কাঁচামাল। বৈঠকের দ্বিতীয় বড় উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল তাইওয়ান। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের একটি অবিচ্ছেদ্য প্রদেশ হিসাবে দাবি করে আসছে, কিন্তু আমেরিকা সম্প্রতি তাইওয়ানের কাছে $11 বিলিয়ন এক বিশাল সামরিক অস্ত্র বিক্রির চুক্তি অনুমোদন করেছে। যদিও এই অস্ত্রের ডেলিভারি এখনও শুরু হয়নি, তবে চীন একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসাবে দেখছে। কনফারেন্স রুমে ট্রাম্প কিছুটা নমনীয়তার ভান করে বলেন, যুক্তরাষ্ট্র এখনও এক চীন নীতি, ওয়ান চাইনা পলিসি সমর্থন করে, কিন্তু খোদ $11 বিলিয়ন ওই বিশাল অস্ত্র চুক্তি সম্পূর্ণ বাতিলের ব্যাপারে তিনি স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। ট্রাম্প প্রশাসন কৌশলগতভাবে কিছু অস্ত্রের সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখলেও পুরো চুক্তি বাতিল করেনি। বেইজিং এখন ওয়াশিংটনের এই দ্বিচারিতা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে এই বেইজিং বৈঠকের সবচেয়ে নাটকীয় মোড় ছিল হরমুজ প্রণালী টোল বা মাশুল ইস্যু। সম্প্রতি ইরান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজের কাছ থেকে প্রায় $20 লাখ করে টোল আদায় শুরু করেছে এবং তেহরানের দাবি এই টোল পরিশোধ করতে হবে চীনা ইউয়ানে। শোনা যাচ্ছিল, চীন প্রথমে এই টোলের বিরোধিতা করেনি, কিন্তু বেইজিং বৈঠকে হঠাৎ করেই সুর বদলালো চীন। যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে ঘোষণা দিল, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আদায় করা যাবে না, কারণ এটি আন্তর্জাতিক জলপথের স্বাধীনতার লঙ্ঘন। কিন্তু চীন কেন হঠাৎ নিজের বন্ধু দেশ ইরানের বিপক্ষে গেল? ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা এর পেছনে দেখছেন এক গভীর চাল, যাকে বলা হয় মালাক্কা ট্র্যাপ। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া সম্প্রতি ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে, তারা চাইলে মালাক্কা প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে টোল আদায় শুরু করতে পারে। মূলত ইন্দোনেশিয়া এই চাল চালছে চীনকে চাপে ফেলতে। চীন যদি আজ হরমুজ প্রণালীতে ইরানের টোল দেওয়া মেনে নেয়, তবে আগামীকাল ইন্দোনেশিয়াও মালাক্কা প্রণালীতে টোল আদায় শুরু করবে। আর এটা হবে চীনের জন্য এক মহা বিপর্যয়, কারণ চীনের মোট আমদানিকৃত জ্বালানি ও পণ্যের প্রায় 80% পরিবাহিত হয় এই মালাক্কা প্রণালী দিয়ে। নিজের অর্থনীতিকে বাঁচাতে তাই চীন হরমুজ ইস্যুতে ট্রাম্পের সাথে সুর মেলাতে বাধ্য হয়েছে। চলমান বাণিজ্য যুদ্ধ কিছুটা শিথিল করার লক্ষ্যে দুই দেশ একটি যৌথ ট্রাস্ট বোর্ড গঠনে সম্মত হয়েছে। এর আগে মার্কিন প্রশাসন চীনা পণ্যের ওপর 25 থেকে 100% পর্যন্ত বিশাল শুল্ক আরোপ করেছিল। জবাবে চীনও আমেরিকার প্রযুক্তি শিল্পের লাইফলাইন রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল খনিজ উপাদানের সরবরাহ বন্ধ করে দেয়। ট্রাম্প চান চীন যেন এই খনিজ সরবরাহ আবার চালু করে,
যার বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু শুল্ক কমাতে রাজি। কিন্তু আসল লড়াই যেখানে, সেখানে ট্রাম্প এক চুলও ছাড় দেননি। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া কোম্পানির তৈরি অত্যাধুনিক এআই চিপ চীনে যাওয়া সম্পূর্ণ বন্ধ। চীন নিজস্ব প্রযুক্তিতে এই চিপ তৈরিতে এখনও আশানুরূপ সাফল্য পায়নি, যার ফলে তাদের এআই শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বৈঠকে ট্রাম্প নিষেধাজ্ঞা পুরোপুরি তোলার ব্যাপারে কোনো কথা দেননি, তবে নবগঠিত বোর্ড চিপ রপ্তানির শর্ত ও পরিমাণ নির্ধারণ করবে। আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, প্রযুক্তির এই মরণপণে তারা চীনকে কিছুতেই নিজেদের চেয়ে এগিয়ে যেতে দেবে না। ট্রাম্প শি জিনপিংকে মহান নেতা বলায় আমেরিকার অভ্যন্তরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ঝড়। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ট্রাম্প চীনের কাছে নত হয়েছেন। ডেমোক্র্যাট নেতারা বলছেন, ট্রাম্প বেইজিংকে খুশি করতে তাইওয়ান ও হংকং ইস্যুতে ছাড় দিয়েছেন। কিন্তু পর্দার ভেতরের সত্যটা হলো, এই বৈঠকের পর সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণই নেই। তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করবে না আমেরিকা, আর দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ ও ঘাঁটি নির্মাণ থামাবে না চীন। সবচেয়ে বড় খবর হলো, বেইজিং সফর শেষ করে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই ওমান সাগরে এক বিশাল নৌ অভিযান শুরু করতে যাচ্ছেন, যার কোড নেম দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। ইরানকে সম্পূর্ণ অবরুদ্ধ করতেই আমেরিকার এই নতুন চাল। তবে এই অভিযানে যাতে চীনের বাণিজ্যিক জাহাজের কোনো ক্ষতি না হয়, সেজন্য ওয়াশিংটন বেইজিংকে আগেভাগেই সতর্কবার্তা দিয়ে রেখেছে। আর চীন এই পুরো বিষয় এক রহস্যময় নীরবতা পালন করছে। আমেরিকা ও চীনের এই যৌথ চাপের মুখে ইরান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, আমরা চাইলে টোল নেব, কে আমাদের থামাবে? ইরানের এই শক্ত অবস্থানের কারণে ওয়াশিংটন ও বেইজিং উভয়ই এক জটিল সমীকরণে পড়েছে। কারণ ইরান যদি সত্যি ক্ষুব্ধ হয়ে এই রুটের জাহাজ আটকে দেয়, তবে বিশ্ব অর্থনীতি অচল হয়ে পড়বে। তখন চীনও পরোক্ষভাবে তেহরানকে সমর্থন করতে বাধ্য হতে পারে। এই দূরবর্তী পরাশক্তিদের লড়াইয়ের আঁচ কিন্তু এসে পড়বে আমাদের বাংলাদেশেও। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ যদি কিছুটা কমে, তবে বৈশ্বিক বাজার চাঙ্গা হবে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্প লাভবান হতে পারে। কিন্তু ট্রাম্প যদি নতুন করে চীনের ওপর শুল্ক বাড়ান, তবে বিশ্ববাজারে পোশাকের দাম কমবে, যা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো প্রজেক্ট ফ্রিডম। ওমান সাগর ও হরমুজ প্রণালীতে যদি সত্যি যুদ্ধ বাঁধে এবং তেলের ট্যাঙ্কার আটকে যায়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের সাধারণ মানুষের ওপর। বেইজিং প্রাসাদের আলো কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।